আমার হাজবেন্ড যদি জানতো যে আমি একা টাঙ্গাইল গেছি তাহলে সে খুবই রাগ করতো এবং তখন অনেক ঝামেলাও হতো, কিন্তু আমি অনেক কিছু তার কাছে হাইড করেছি শুধু এই বিজনেসটার কারণে। এমনও দিন গেছে যে আমি প্রোডাক্ট যখন সকাল ভোরে গেছি, আমি কোনো রকম শুধু পানি আর একটু রুটি কিনে নিছি, সেটা আমি গাড়িতে বসে খাইছি। ওকে আমি পেজ থেকে হাইড করে রাখছিলাম, আমার প্রোফাইল থেকেও। প্রথম বিজনেসটা শুরু হয়েছিল ক্লোথিং নিয়ে, 3 পিস কিনে এনে সেল করতাম। এভাবেই শুরু করেছিলাম 2019 সালে। স্বামীর নিষেধ ছিল, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি কিছু করব। আমার চাকরির প্রতি কখনোই কোনো ইচ্ছে ছিল না আমি কোনো জব করব। তারপর আমি জব করেছি 2019-এ, যখন অনলাইনের একটা প্ল্যাটফর্ম চলতেছিল যে সবাই অনলাইনে কাজ করতেছে, তো আমি সেটা দেখে আমার খুব অনুপ্রাণিত হইলাম আমি যে আমি কাজ করব। তখন আমি ছোট ছোট ভিডিও করতাম, ছোট ছোট লাইভ করতাম। ওইটা দেখে আশেপাশের মানুষের খুব সমস্যা ছিল। আমার হাজবেন্ড তখন আমাকে নিষেধ করলো যে না, তুমি কাজটা করবে না। যখন আমি কাজটা বন্ধ করেছি তখন আমার অনেক খারাপ লাগছে। আমি চাই নাই যে আমি একটা পেজ ওপেন করে, আমি মাত্র বিজনেসটা শুরু করেছি, আমি আবার আমার বিজনেসটা ক্লোজ করে দিতে হবে। তখন আমার হাজবেন্ডের পারমিশনে পরে আমি বিজনেসটা অফ করে দিলাম বেশ কিছুদিন। তারপরে তো আপনার করোনা হলো, করোনার মধ্যেও তখন ফ্যামিলিতে অনেক ক্রাইসিস হলো যে আমার হাজবেন্ডও বাইরে থেকে টাকা পাঠাতে পারে নাই। 2021-এর শেষের দিকে আমি আমার হাজবেন্ডের পারমিশন ছাড়াই আমি আবার পেজটা রান করার চেষ্টা করি, জানি আমি বিজনেস করি সে যেন সেটা না দেখে। তারপর থেকে আমি বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হয়েছি। ওই গ্রুপের সাথে অ্যাড হওয়ার পরে ওদের একটা মিট আপে আমি যাই, অনেকের সাথে আমার পরিচয় হয়। প্রথমবারের মতো বাণিজ্য মেলা করার একটা চান্স পাই, সেখানে আমরা অনেক উদ্যোক্তা অ্যাপ্লাই করেছিলাম। আমার জীবনের ওটাই প্রথম মেলা ছিল, ওটা থেকে আমি অনেক কিছু শিখতে পারছি যে একটা ছাদের নিচে কিভাবে আমরা 65 জন উদ্যোক্তা আমরা একসাথে স্টলে আমরা প্রোডাক্ট রেখে সেল করেছি এবং অনেক ভালো সেল করেছি আলহামদুলিল্লাহ। ইউএনডিপি-কে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো উদ্যোক্তাদের সাপোর্ট করার জন্য। একটা মেয়ে বিজনেস করতে গেলে তাকে অনেক স্ট্রাগল করতে হয়। প্রথম দিকে যখন আমি সেই টাঙ্গাইলে চলে যেতাম, ওখান থেকে আমি শাড়ি, 3 পিস এগুলো আমি হ্যান্ডলুম প্রোডাক্ট নিয়ে প্রথমে কাজ করতাম। এমনও হয়েছে যে আমি সেই সকাল ভোরে বের হয়েছি আজানের পরে, আমার বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেছে, কেন সেই টাঙ্গাইল আমি গিয়েছি, আবার সেদিনই ব্যাক করেছি। পরিচিত অনেকেই জুয়েলারি নিয়ে কাজ করতো, তো তখন আমি কয়েকজনকে নক দিয়েছিলাম যে আমাকে একটু জুয়েলারিটা শিখিয়ে দাও, দরকার হলে আমি পেমেন্ট করব। বাট আমি জুয়েলারি তারা আমাকে শিখায়নি। আপুর থেকে বেসিক কিছু জুয়েলারির আইটেম শিখলাম, তারপর আমি আস্তে আস্তে ওনার থেকে আমি কিছু পাটের আইটেম শিখলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমি পাটের জিনিসগুলো আমি বাসায় করতে পারছি। আমার প্রায় 6 থেকে 7 জন কর্মী আছে। একদিন এক আপু একটা পোস্ট করলো, আপুটা আমার পরিচিতই ছিল, উনি জুয়েলারি এবং পাটের আইটেম কিছু শিখাবে। আমি কয়েকবারই শিখতে চেয়েছিলাম, বাট সময় সুযোগ হয়নি। তখন আমার হাজবেন্ড বাংলাদেশে ছিল, তখন আমার হাজবেন্ডের থেকে পারমিশন নিয়ে আমি তখন ওই আপুর থেকে গিয়ে 2 মাসের ছোট্ট একটা কোর্স করলাম, বেসিক জুয়েলারিটা শিখলাম এবং পাটের কয়েকটা আইটেম শিখলাম। তখন আমার হাজবেন্ড আমার কাজগুলি দেখলো, আমি বাসায় নিয়ে এসে করতাম, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে না তুমি করো। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি পেছনে ফিরে তাকাইনি, আমি একটু একটু করে আগাচ্ছি। এটা একটা জেলির বক্স ছিল, ডিব্বা ছিল। যখন জেলিটা খাওয়া হয়ে গেছে তখন আমি এটা ফেলে দেইনি, এটাতে আমি সুন্দর করে যে ডেকোরেশন করেছি, এটা কাজ করতে করতেই চলে আসছে। এভাবেই কিন্তু একটার পর একটা আমি কাজ করতেছি। তা আমি কখনো ভাবিনি যে আমি ক্লোথিংটা এখনো আমার আছে, আমি শাড়ি আছে, শাড়িটা আর শালটা আছে আমার, ওইগুলা বাদ দিয়ে যে এই হোম ডেকোরের জিনিসগুলো যে আমি বানাবো, এগুলা যে এতটাই আমি সাপোর্ট পাবো সেটা কখনো আমি ভাবিনি।